হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডিসকাস করব আইএলটিএস লিসনিং এর মাল্টিপল চয়েসেস কোশ্চেনগুলো কিভাবে ডিল করতে হয় ওটা নিয়ে। আইএলটিএস লিসনিং এর মাল্টিপল চয়েসেস কোশ্চেনগুলো অলওয়েজ ট্রিকি হয়। এমসিকিউ কোশ্চেনগুলোতে তিনটে অপশন থাকে, ইউজুয়ালি তারা তিনটে অপশন নিয়ে ডিসকাস করে। সো আপনাকে ফিগার আউট করতে হবে হুইচ ওয়ান ইজ হাইলি রিলেভেন্ট। হ্যাঁ, সো এটা কিন্তু কোয়াইট ট্রিকি হতে পারে আর কি। সো এখন আমাদের স্ট্র্যাটেজিটা সলিড না হলে আমরা স্ট্রাগল করব। সো আমরা এই চ্যালেঞ্জটা কীভাবে ট্যাকল করবো ওটা নিয়ে আজকে ডিসকাস করবো। সো আমি অমর রহমান, নেক্সট স্টেপ থেকে। আমাদের কয়েকটা পয়েন্ট মাথায় রাখতে হবে যখন আমরা করব। প্রথমত আমরা কি করব, কিওয়ার্ডটা আন্ডারলাইন করব, যে ফোকাস কিওয়ার্ডটা থাকবে ওটা আমরা আন্ডারলাইন করব বা মার্ক করে রাখবো, এবং ফুল অ্যাটেনশন দিয়ে আপনার অডিওটা শুনতে হবে। আপনার মনোযোগ ছুটলে কিন্তু আপনার আনসারটা ছুটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। অন দ্য আদার হ্যান্ড আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, আপনার যে আনসারটা আর কি ইনকারেক্ট ও যদি শুরুতে বলে দেয়, ক্লিয়ারলি যদি আপনি শুনতে পান কনক্লুসিভলি, তাহলে ওটা ক্রস দিয়ে দিবেন, একটু রুল আউট করে ফেলবেন। তাহলে আপনার অপশন কমে গেল, 3টা থেকে 2টা চলে আসলো। বা যদি 5টা অপশন থাকে যেখান থেকে আপনাকে 2টা চয়েস করতে হবে, ওখান থেকে একটা কমে গেলে আপনার 4টার মধ্যে 2টা সিলেক্ট করতে হলো। তাহলে যে পরবর্তী স্টেপটা আপনার জন্য ইজিয়ার হবে। এটার জন্য আপনার খুব দ্রুত পড়ার অভ্যেস থাকতে হবে। সো রিডিং স্পিডটা কোয়াইট ক্রুশাল, কারণ মাল্টিপল চয়েসেস কোশ্চেনগুলোতে মাঝে মাঝে কোশ্চেন এবং অপশনগুলো কোয়াইট লং হয়। সো আমরা ফোকাস কিওয়ার্ডটা করার জন্য দ্রুত পড়ার অ্যাবিলিটি থাকতে হবে, কুইকলি আন্ডারলাইন করে দেবেন। এরপরে যখন অডিওটা শুনবেন ফুল অ্যাটেনশন দিয়ে শুনবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে কি, যে অপশনটা প্রথম অপশনটা যদি নাও, কারণ যেহেতু তারা প্রত্যেকটা অপশনে ডিসকাস করে, যেটা না সেটা কি করবো আমরা ক্রস দিয়ে রাখবো, তাহলে আমাদের অপশনটা কমে আসলো, ঠিক আছে? তো এই স্ট্র্যাটেজিটা আমরা একটু স্ক্রিনে প্র্যাকটিস করবো। So folks, without further ado, let's roll on. So আমরা এই অপশনগুলো, এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করব। সো শুরুতে আমরা কি করব, কুইকলি পড়বো এবং যে জিনিসটা আর কি ইম্পর্টেন্ট মনে হয় আমরা সেটা আন্ডারলাইন করবো। হ্যাঁ, সো why changes needed to traffic system in Grandford? হ্যাঁ, why are changes needed? হ্যাঁ, চেঞ্জেস কেন দরকার এই জায়গাটা আমরা আন্ডারলাইন করবো। নাম্বার অফ ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে গিয়ে ফোকাস। অ্যামাউন্ট অফ ট্রাফিক, দ্যাটস অ্যানাদার ফোকাস, এই জায়গাটা। Type of vehicle on the road have changed. The type of vehicle, that's another concern. In survey, local residents particularly complained about complaint কি নিয়ে, dangerous driving. Dangerous driving. এখানে হচ্ছে কি pollution, কোথা থেকে, trucks and lorry, এই দুটো। Inconvenience, পরটা হচ্ছে inconvenience from parked car. Inconvenience parked car. One problem with the new regulation, তাহলে money, but is find a way, people follow them and getting suffered from the police. এটা হচ্ছে কি ফোকাস। তাহলে আমরা অডিওটা প্লে করি। Now listen carefully and answer questions 11 to 13. Good evening, everyone. My name's Phil Sutton, and I'm chairman of the Highways Committee. We've called this meeting to inform members of the public about the new regulations for traffic and parking we're proposing for Grandford. I'll start by summarising these changes before we open the meeting to questions. So, why do we need to make these changes to traffic systems in Grandford? Well, we're very aware that traffic is becoming an increasing problem. It's been especially noticeable with the increase in heavy traffic while they've been building the new hospital. But it's the overall rise in the volume of traffic of all kinds that's concerning us. To date, there's not been any increase in traffic accidents, but that's not something we want to see happen, obviously. We recently carried out a ওকে, সো এখানে বললো যে হসপিটালের জন্য টাইপ অফ ভেহিকলটা আর কি, মানে ট্রাকস অ্যান্ড লরিটা অনেক বেড়ে গেছে, এই জাতীয় ভেহিকলগুলো, মানে হেভি ভেহিকল বেড়ে গেছে। কিন্তু তাদের মেজর কনসার্নটা হচ্ছে গিয়ে দ্য ওভারঅল রাইজ অফ দ্য ভলিউম অফ দ্য ট্রাফিক, মানে ওভারঅল আপনার ট্রাফিকটা আর কি অনেক বেড়ে গেছে।
তার মানে হচ্ছে অ্যামাউন্ট অফ ট্রাফিকটা বাড়ছে, এটা হবে গিয়ে রাইট আনসার। আর অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টের ব্যাপারে বলেছিল যে এখন আমরা আর কি there isn't any increased number of accident, that's not something we want to see। হ্যাঁ, মানে ট্রাফিক এটা কিন্তু রুল আউট করে দিচ্ছে। তো প্রথমে এটা কি করলো, টাইপ অফ ভেহিকল মেনশন করলো, বাট এটা রুল আউট করে দিল। হ্যাঁ, তারপর হচ্ছে দেয়ার মেজর কনসার্ন হচ্ছে গিয়ে অ্যামাউন্ট অফ দ্য ট্রাফিক, ওভারঅল ইনক্রিজ অফ অল টাইপ অফ ভেহিকল, এটা হচ্ছে মেজর কনসার্ন। এই জন্য আর কি বিটা কারেক্ট হবে। তাহলে আমরা পরেরটা একটু খেয়াল করি। A survey of local residents, and their responses were interesting. People were very concerned about the lack of visibility on some roads due to cars parked along the sides of the roads. We'd expected complaints about the congestion near the school when parents are dropping off their children or picking them up. But this wasn't top of the list, and nor were noise and fumes from trucks and lorries, though they were mentioned by some people. We think the Okay, so শুরুতেই একটা কথা বলছি, ইনকনভিনিয়েন্স ফ্রম দ্য পার্ক কার। হ্যাঁ, বাট তারা এই দুইটা থেকে এক্সপেক্ট করেছিল, কিন্তু এটা কনক্লুসিভলি পায়নি তারা। ঠিক আছে, যে বাট এখানে বলছে যে প্যারেন্টস আর ড্রপিং অফ অ্যান্ড হোয়াট ইজ কল্ড পিকিং আপ দ্য চিলড্রেন। হ্যাঁ, ডেঞ্জারাস ড্রাইভিং এর কথা কিন্তু বলে নাই বাই প্যারেন্টস, সো এটা অবশ্যই ন হবে। তারপর হচ্ছে গিয়ে দ্য এক্সপেক্টিং দ্য কমপ্লেন অ্যাবাউট দ্য ফিউমস অ্যান্ড নয়েজেস from the lorries, কিন্তু তারা ওটা মেজর পায়নি, বেশি পেয়েছিল ইনকনভিনিয়েন্স ফ্রম দ্য পার্ক কার। ঠিক আছে, তাহলে এটাই হবে গিয়ে কারেক্ট আনসার। তাহলে আমরা পরেরটা শুনি। These new traffic regulations would make a lot of difference, but we still have a long way to go. We've managed to keep our proposals within budget, just so they can be covered by the council. But of course, it's no good introducing new regulations if we don't have a way of making sure that everyone obeys them. And that's an area we're still working on with the help of representatives from the police force. Okay, so পরেরটা দেখেন, তারা বলছে যে তারা উইদিন দ্য বাজেট জিনিসটা ম্যানেজ করতে পেরেছে, তার মানে ইটস নট এ প্রবলেম। বাট ইটস নো গুড টু ইন্ট্রোডিউস নিউ ল ইফ দ্যার ইজ নো ওয়ে পিপল ফলো। কিন্তু পরেরটা সম্পর্কে বলছে মানুষ যদি ফলো না করে তাহলে নতুন ল করে তো কোনো লাভ নেই। তো এটাই হচ্ছে গিয়ে প্রবলেম, এবং এটা নিয়ে তারা পুলিশ ফোর্সের সাথে কাজ করছে। হ্যাঁ, বা একজন মেম্বার অফ পুলিশ ফোর্সের সাথে কাজ করছে, তারা কিন্তু কখনোই বলে নাই যে ওই পুলিশ ফোর্সের পার্সনটা হেল্প করছে না। ঠিক আছে, তাহলে এটাও আর কি নো হবে। সো আমাদের কনক্লুসিভ আনসারটা হচ্ছে গিয়ে বি। সো গাইজ, হোপফুলি সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমরা এইভাবে প্র্যাকটিস করবো, এবং আপনারা যখন লিসনিং প্র্যাকটিস করবেন সেকশন 3 and 4 আর কি বেশি বেশি প্র্যাকটিস করবেন। এবং একটা টেস্ট কয়েকবার প্র্যাকটিস করবেন, তাহলে আপনার হচ্ছে কি এই আইডিয়াগুলো আর কি ক্লিয়ার হয়ে যাবে। Alright folks, thank you very much for watching. I'll see you on the next video. Cheers.